রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আপনারা অনেকেই বলেন যে আমি নাকি শুধু আমিষ রেসিপি দিই, নিরামিষ রেসিপি দিই না। সেই জন্য আজকে সেই সব নিরামিষ প্রেমী মানুষদের জন্য আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ একটা রেসিপি। দেখতে থাকুন, খুবই ইজি আর চটজলদি একটা রেসিপি। প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে, যাতে এখানে আলুটা 80% মতন কুক হয়ে যায়। আপনারা কেউ যদি ভাবেন আলুটা একটা কুকারে সিটি দিয়ে দেবেন, সেটাও করতে পারেন। তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন, এতে তেলটাও বেঁচে যাবে আর সময়ও কম লাগবে আরও। তো এরপর আলুটাকে ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই তেলেই আগের থেকে কেটে রাখা পনিরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটে নেব। পনিরটাকে মনে রাখবেন যে বেশি লাল লাল করে ভাজলে হবে না, মানে কড়া করে ভাজলে হবে না, হালকা ভেজে উঠিয়ে নিতে হবে। এরপর সেই তেলেই ফোড়ন দিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে বেটে রাখা পোস্ত আর তার সাথে 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়েছি রঙটা ভালো হওয়ার জন্যে। দিয়ে পোস্তটাকে 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে পোস্ত বাটার জল অল্প একটু অ্যাড করলাম, দিয়ে 1-2 মিনিট নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুটা আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একসাথে 4-5 মিনিট ভেজে নেবো। যত ভালো করে ভাজা হবে এই সময়টাই কিন্তু টেস্টটা তত ভালো হবে। এরপর এর মধ্যে আমি পোস্ত বাটার জল যেহেতু বেঁচেছিল সেইটা দিচ্ছি, আপনারা এখানে নর্মাল জলও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। মিক্সড করে দিয়ে জাস্ট কিছুই নয়, 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে ভেজে রাখা পনিরটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে দিয়ে জাস্ট 2-4 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, নাহলে বেশি ফোটালে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। সেই জন্য 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে উঠিয়ে আপনারা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। তো এটা খুব চটজলদি আর একটা ইজি রেসিপি। আপনারা হয়তো অনেকে বাড়িতে বানান, আবার অনেকে হতে পারেন যে জানেনও না, হতে পারে। তো যারা জানেন না তারা একবার বাড়িতে ট্রাই করুন, আর যারা খান তারা তো খানই। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্যেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই। আর আপনারা লাইক কমেন্ট করলে কিন্তু সত্যিই একটা অন্য ধরনের এনার্জি পাই, উৎসাহ পাই বলতে পারেন। আর না হলে একটু মনটা ভেঙে যায়। সেই জন্যে অপেক্ষায় থাকবো আপনাদের লাইক আর কমেন্টের।